আমরা একটি সভ্য জাতিতে যদি রূপান্তরিত হতে চাই, পরিণত হতে চাই, অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেই লক্ষণ কতটুকু আছে আমি জানি না। বিগত 18 মাসে যারা রাষ্ট্র পরিচালনা করে গেলেন, এই সময়টাতেও এই জায়গায় যে নিয়োগটা দেওয়া হয়েছে, সেই নিয়োগ নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, সে আইন নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এর পরিবর্তন আমরা চাই, জানি না সেই পরিবর্তন আদৌ হবে কিনা। এই লক্ষ্যেই আজকে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল বিচার অঙ্গনে একটি সুস্থ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, এখানকার পরিবেশ পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা জানি যে শক্তি ব্যতীত, শক্তিটা মানে আমি এই সেন্সে বলছি, উইদাউট শক্তি কোনো ন্যায় প্রতিষ্ঠিত হইতে পারে না। ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তির দরকার। আল্লাহ তাআলা কালামে হাকিমে সুলতানান নাসিরা এটাকে রাষ্ট্রশক্তি বুঝিয়েছেন। রাষ্ট্রশক্তি হচ্ছে মানুষের রাইটকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু আমরা বিগত অভিজ্ঞতা হচ্ছে রাষ্ট্রশক্তি মানুষের রাইটকে অপহরণ করেছে, কিডন্যাপ করেছে, এবং এই জায়গা থেকে মানুষের রাইটকে বিদায় দেওয়া হয়েছে। আমরা এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না। যে দুটো জিনিস সভ্যতার মানদণ্ড, পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ আমরা দিচ্ছি। এই উদাহরণগুলো কি? উদাহরণ হচ্ছে যে অমুক দেশ সভ্যতার দিক থেকে অনেক উন্নত, তারা উন্নত, তার কারণ সেখানে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে।